चुरा के दिल मेरा गोरियां चली, चुरा के दिल मेरा गोरियां चली, उड़ा के निंदिया कहाँ तू चली। पागल हुआ दीवाना हुआ, पागल हुआ दीवाना हुआ, कैसी ये दिल की लगी। हाँ चुरा के दिल तेरा चली मैं चली, मुझे क्या पता कहाँ मैं चली। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন, এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে। যার কথা মন থেকে যায়, যার ছবি মন থেকে যায়, ও যারে আয় মনে চায়। হে প্রণয় অন্ধ রাম প্রাণে আলো তুমি, দুঃখ বিধি আছে পায়ের লালি চুনর পড় के मुंद के मुखड़ा अपना, निकली अंधेरे में दुनिया के रंग से मैं सजना।
গাছের শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে মাটির স্বার্থে নয়, নিজের স্বার্থে। ঠিক তেমনি কিছু মানুষও তোমাকে আঁকড়ে ধরে রাখবে শুধু নিজের লাভের জন্য। স্বার্থপরদের একটি বিশেষ গুণ আছে, তারা কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতার মতো সেজে থাকে, আর কাজ শেষ হয়ে গেলেই তাদের আসল রূপ দেখায়। কাছের মানুষেরা তিনটি কারণে বদনাম করে। নাম্বার 1, আপনার সাফল্য বা সম্মান তাদের সহ্য হয় না, তাই তারা বদনাম করে। নাম্বার 2, আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত লাগে। নাম্বার 3, আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই আপনাকে খারাপ প্রমাণ করতে বদনাম করে। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, 2 নাম্বারই করছে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। কারণ আপনি যেন বুঝতে পারেন এই স্বার্থের দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কে আপন আর কে পর, চোখ বন্ধ করে তাকে বলে দিবেন হসপিটালের বেডে আর পুলিশ স্টেশনের গেটে। যে আপনার জন্য অপেক্ষা করে সেই আপনার আপন, আর বাকি সবাই শুধু স্বার্থলোভী, যা কিছু উপরে উপরে দেখায় সবকিছুই তার বিজ্ঞাপন। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়, দুইজনের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো জাতের। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ আর ভিতর চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। তাই কাউকে শুধু উপরের রূপ দেখে তাকে বিশ্বাস করবেন না, কারণ কোন জিনিসের উপরের রূপ আর ভিতরের রূপ এক থাকে না। মুখোশধারী আত্মীয়রা শত্রুর থেকেও ভয়ঙ্কর। এরা আপনার বিপদে খুশি হয় আর উন্নতিতে জ্বলে পুড়ে মরে। মুখে হাসি রেখে এরা জানতে চায় আপনি কেমন আছেন, শুধু এটা নিশ্চিত হতে চায় আপনি কোনো বিপদে আছেন কিনা। এসব মুখোশধারী আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা ভালো। আমাদের সকলের উচিত এসব আত্মীয় স্বজন থেকে দূরে থাকা। জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যারা আপনার সামনে ভালো সাজবে আর দূরে গিয়ে আপনার বদনাম করবে। নাম্বার 2, যারা প্রয়োজনের খাতিরে আপনার সাথে মিষ্টি ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলে আগের রূপে ফিরে যায়। এক কথায় খুব স্বার্থপর হয় এরা। কাছের মানুষেরা 3টি কারণে আপনার বদনাম করে। 1, আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত করে। 2, আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায়। 3, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তারা মেনে নিতে পারছে না, তাই তারা আপনার বদনাম করে আপনাকে লোকের চোখে ছোট করতে চায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন। বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা। আপনি নীরব থাকবেন, জবাব দিবেন না। মাথায় রাখবেন, বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ। এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন, বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেঈমানি করার স্বাদটাই মিটে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি। তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। 3টি লক্ষণ দেখে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। নাম্বার 1, যদি লক্ষ্য করেন আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ যারা সত্যই এগিয়ে যায় তার পথে বাধা থাকে। নাম্বার 2, যদি আপনার প্রতিবেশী বা চারপাশের মানুষ হিংসা করতে থাকে, আপনার আলো তাদের অন্ধকারকে জাগিয়ে দেয়। নাম্বার 3, যেই মানুষগুলো আগে পাত্তা দিত না, আজ তারা আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। ক্ষমতা এবং রূপ তা কখনো চিরস্থায়ী হয় না। এই যে একটা বাস্তব একটা প্রমাণ আপনাদের সবার সামনে নিয়ে আসলাম। উপদেষ্টা মন্ডলী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাত্র 2 থেকে 3 মিনিট আগেও ছিলেন। যে হাত থেকে ক্ষমতাটা চলে গিয়েছে, মানুষ ধাক্কা দিয়ে চলে আসে, কথা করতেছে না উনি কে, চিনা দরকার নেই, কারণ তোমার এখন ক্ষমতাটা নেই। হাই রে মানুষ। তারপরও এই মানুষগুলাই ক্ষমতায় গেলে নিজেকে অনেক বড় কিছু মনে করে। কেন রে ভাই? ক্ষমতা এবং রূপ কখনো চিরস্থায়ী না, এটা সামান্য কিছুদিনের জন্য তোমার থাকবে। বাস্তব প্রমাণ। কিছুক্ষণ আগে উনি ছিলেন একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, দেখুন নাকি কেউ ছিলেন, পুলিশে ডাকাতে চলে যাচ্ছে। হাই রে ক্ষমতা। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও। বদনাম তো সেই করে যে তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুথু যেমন নিজের মুখেই পড়ে, মিথ্যা বদনামও তেমনি নিজের কাছেই ফিরে যায়। যখন
মিশে থাকে, তখন ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকা সিংহ কুকুরের কাছে হেরে যায়। যে মানুষ নিজের আপনজন মানুষদেরকে নিচে নামানোকেই নিজের জয় মনে করে, সে আসলে নিজেই অনেক নিচে পড়ে আছে। এই সংসারে তার চেয়ে নিচু এবং তার চেয়ে বেয়াদব আর কেউ হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। শাড়িতে যদি আগুন লাগে, শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবে, আর না খুললে জীবন যাইবে। ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ।